আজকে আমরা অটোক্যাডে পেজ সেটআপ কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো। সর্বপ্রথম অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের গ্রিড লাইন গুলো ডিলিট করতে হবে। গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন। কি দিবেন? কন্ট্রোল জি। আপনি F7 কিবোর্ড শর্টকাট F7 দিলেও গ্রিড লাইন গুলো ডিলিট হবে। ইউএন লিখে এন্টার। ইউএনটা কি? ইউএনটা হলো ইউনিটস। ইউএন লিখে এন্টার দিবেন। এখান থেকে আমরা টাইপ থেকে ইঞ্জিনিয়ারিং ক্লিক করব। কি ক্লিক করব? ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আপনি 0 ফিট 0-র পরে কয়টা সংখ্যা দেখাতে চাচ্ছেন? আপনি যদি অনেকগুলো সংখ্যা দেখাতে চান সবগুলো নিতে পারেন। আমি 0 ফিট 0 ইঞ্চি 0-র পরে একটা সংখ্যাই দেখাবো, যার কারণে 0 ফিট 0 ইঞ্চি নিয়ে নেব। তারপর আমরা ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মডিফাই। মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আমরা ইঞ্জিনিয়ারিং দেব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি। এখানে আপনি 4 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চি, আপনি কাজের জন্য যেটা প্রয়োজন। আমরা বেশিরভাগ কাজটা 6 ইঞ্চি দিয়ে করি। স্যাম্বল এন্ড অ্যারো। এখান থেকে আপনি আপনার কাজের জন্য যেটা প্রয়োজন, অ্যারো চিহ্নটা যে সময় ডাইমেনশন দেখাবেন, এখান থেকে আপনি চাইলে ওপেনও দিতে পারেন, চাইলে আর্কিটেকচারাল টিক্সও দিতে পারেন। আমরা এখান থেকে কি করব? ওপেন অথবা রাইট অ্যাঙ্গেল দিতে পারেন। অ্যারো সাইজটা 4 ইঞ্চি। কত ইঞ্চি? 4 ইঞ্চি। এটা দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু শো করছে। ওকে দেব। সেট কারেন্ট ক্লোজ। এখন অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে ইউসিএস আইকন, জাস্ট এটার এখানে ক্লিক করবেন। ক্লিক করে ইউসিএস আইকন, এখান থেকে শো ইউসিএস আইকন অরিজিন যেটা আছে এটা টিকটা তুলে দিবেন। ফিক্সড হয়ে যাবে। এখন আমরা কিভাবে স্কেয়ার করে সিঁড়ি তৈরি করে সেটা আজকে দেখাবো। রেক্টাঙ্গেল দিয়ে দেখাবো, লাইন দিয়েও দেখাবো। যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। সর্বপ্রথম লাইন দিয়েই করাই। লাইন দিয়ে অনেকে সুবিধা হয়। এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। লাইনে ক্লিক করবেন। এখান থেকে লাইনটা স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হয়? স্ট্রেট করার জন্য একটু কথা বলেন, একজন করে কথা বলেন। স্ট্রেট করার জন্য আমরা কি করব? লাইনটা সেটা বলেন। কিবোর্ড থেকে F8 এ ক্লিক চাপতে হবে। F8। ওকে। জি। এখান থেকে আমরা 16 ফিট নেব। কত ফিট? 16 ফিট। আনুমানিক একটা ধরবো, যেহেতু ফ্লোর প্ল্যান করি নাই, আনুমানিক ধরে একটা কাজ করবো। 16 ফিট। ওকে। এদিকে আমরা 8 ফিট নেব। 8 ফিট। এদিকে 16 ফিট। এদিকে 8 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলেন তো একজন? পার্টিশন হল যে ক্লিয়ার করে ভাবে কথা বলতে পারবেন সেই বলবেন। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে। 5 ইঞ্চি। 5 ইঞ্চি। এখন এখানে অফসেট নেব কিভাবে? 5 ইঞ্চি নেব কিভাবে সেটা বলেন তো? ও এন্টার দিয়ে ও অফসেট লেখে 5 এন্টার। ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে। ওকে, এটা কি ইনসাইডে যাবে জি। না আউটসাইডে যাবে সেটা বলেন তো? আউটসাইড এ। আউটসাইডে যাবে। আপনি ইনসাইডে গেলে ইনসাইড। ইনসাইড। ইনসাইড, হ্যাঁ। ইনসাইডে যাবে। ইনসাইড কিন্তু মেজারমেন্ট কমে যাবে। আপনি 8 ফিটের ভিতরে আমরা চাচ্ছি যে 8 ফিট ক্লিয়ার থাকবে। ওকে। যার কারণে আমরা আউটসাইডে নিব। ওকে। জি জি। আউটসাইডে নিয়ে নিব। ওকে। এখন আমরা ফিলেট করব। এটা একটা জয়েন্ট থেকে একটা, এটা কি করতে হবে? ফিলেট করতে হবে। ফিলেটের শর্টকাট এম। এই ই এন্টার। সবাই মিউট করেন, মিউট করেন সবাই। ওকে। আমরা এখানে কি করব দেখেন? ফিলেট করব। এফ লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, এটা জয়েন হয়ে যাবে। যারা ফিলেট করতে পারেন না তারা কি করবেন? এই যে পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, তারপর টিম করে দিব। এভাবে কাজ করা যায়। তবে সবচেয়ে সহজ পদ্ধতি ফিলেট। এফ লেখে এন্টার। এই লাইনে একটা ক্লিক করবেন, এই লাইন। অনেক স্টুডেন্ট কি করে? এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, এইভাবে কাজ করে। তবে এইভাবে কাজ করা যাবে না। আমরা ভাই কি করব? একটা কথা ছিল। আচ্ছা, অনেক সময় হলো ফিলেট করতে গেলে যে যে রাউন্ড আসে, তো এটা তো রাউন্ড আসলো না। রাউন্ডে আছে, এটা আনসার দিচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। এরপর লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে। আমি আপনার অ্যান্সারটা আমি নোট করলাম। এর অ্যান্সার দিচ্ছি, একটু পরে অ্যান্সার দিচ্ছি। এখন দেখেন, এখান থেকে ফার্স্ট আমরা অফসেট নেব 4 ফিট। কত ফিট? 4 ফিট। এখান থেকে 4 ফিট নেব।
তারপর 10 ইঞ্চি করে ধাপ দিব। আমাদের টেট, টেট কোনটা? টেট বলতে যেটা আমরা সমতলে পা রাখি এটা হলো 10 ইঞ্চি হয়। রাইজার হাইট, হাইটটা হবে 6 ইঞ্চি। তো আমরা অফসেটটা কত ইঞ্চি নেব? 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। এখান থেকে ক্লিক করব, এভাবে ক্লিক করব, জাস্ট অফসেট নিয়ে নেবেন। টোটালি 10টা নিয়ে নেবেন। কয়টা? 10টা। এখন আমাদের দুইটা স্টেয়ারের মাঝখানে কি করতে হবে? রেলিং স্পেস দিতে হবে। স্পেস তো দিতে হবে। রেলিং স্পেস অনেকেই 4 ইঞ্চি রাখে, অনেকেই 6 ইঞ্চি রাখে। আমরা একটা লাইন দেব, এল লেখে ইন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট। অফসেটটা আমরা কত নিব? অফসেট 3 ইঞ্চি। কত ইঞ্চি? 3 ইঞ্চি। ও লেখে ইন্টার, 3 লেখে ইন্টার। এখানে একটা ক্লিক করবেন, এ পাশে ক্লিক করবেন। তারপর আমরা সিলেক্ট করে ডিলেট, তারপর ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে। এখন এটা আমরা বাউন্ডারি করব। বাউন্ডারিটা কিভাবে করব? ভিও লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ভিও লেখে ইন্টার। বাউন্ডারি, এখানে একটা ক্লিক করবেন, পিক পয়েন্ট, জাস্ট ক্লিক। ইন্টার। অফসেট, ও লেখে ইন্টার, 2 লেখে ইন্টার। জাস্ট অফসেটটা নিয়ে নেবেন। একজন প্রশ্ন করছিলেন তারটা রাউন্ড হয়ে যায়, এই রাউন্ড হওয়ার কারণটা কি? রাউন্ড হওয়ার কারণটা কি দেখেন, এখান থেকে আমরা একটা লাইন নিলাম, এটার অফসেটটা আমরা 2 ইঞ্চি নিলাম। আমি যদি এখন এটা ফিলেট করি, এফ লেখে ইঞ্চি, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। ওকে। আর স্টেয়ারের ক্ষেত্রে কিন্তু রাউন্ড হয় না। স্টেয়ারের ক্ষেত্রে দেখেন, আমার এটা আলাদা অবজেক্ট, এটা নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভেঙে ভেঙে বলবো। এটা সমাধান না পাইলে এটা সমাধান পাবো। এফ লেখে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। ওকে। আবার এখানে এফ লেখে ইন্টার, এটা রাউন্ড হয়ে যাচ্ছে, আপনার কাজের ক্ষেত্রে রাউন্ড হয়ে যাচ্ছে। এখন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এইটা হলো আপনার এখানে রেডিয়াস দেওয়া আছে। কি দেওয়া আছে? রেডিয়াস দেওয়া আছে। কেন রেডিয়াস দেওয়া আছে দেখেন, আমি এটা নিয়ে আলোচনা করি। লাইন নেবেন এখান থেকে এখানে, এখন আমরা এখান থেকে এখানে, এখন এফ লেখে ইন্টার, আর লেখে ইন্টার, আর্থে রেডিয়াস। কি? আর্থে রেডিয়াস। আর এখান থেকে আমরা 10 লেখে ইন্টার দেবো। এখন দেখেন এখান থেকে কিন্তু রেডিয়াস রাউন্ড হয়ে গেছে। রাউন্ড হয়ে গেছে, তো আমরা এটা যদি একটু কমায় দেই, এখান থেকে এটা কমায় দিলাম, পয়েন্ট টু পয়েন্ট ধরে এফ লেখে ইন্টার। দেখেন এখান থেকে এখানে ক্লিক করি, আমারও রাউন্ড হয়ে গেছে। প্রশ্নটা আমারও এখানে যে আমার রাউন্ড কেন? আমার তো প্রথমে রাউন্ড ছিল না, কারণ আমি রেডিয়াসটা দিয়ে দিছি। তো এটা রেডিয়াস দেওয়ার কারণে এটা রাউন্ড হয়ে গেছে। তো আমার রাউন্ড তো প্রয়োজন নাই। আমাদের এখন কি করব? এফ লেখে ইন্টার, আর লেখে ইন্টার। যাদের রাউন্ড হয় তারা কি করবেন? 0 লেখে ইন্টার। আবারও ক্লিয়ার করে দেই, এফ লেখে ইন্টার, আর লেখে ইন্টার, 0 লেখে ইন্টার। আর যাদের প্রশ্ন থাকবে তারা নোট করবেন, আমি নির্দিষ্ট সময়ে প্রশ্ন নেব, নোট করবেন। নোট করবেন, লাস্টের দিকে প্রশ্নটা নিব, সবগুলো অ্যান্সার দিব। ক্লাসের সময় কোনো কারণে যদি প্রশ্ন মনে হয় এর সাথে সাথে নোট করে একটু ডায়েরিতে লিখে রাখবেন। আমি লাস্টের দিকে একটু সময় দিব। জাস্ট আমরা কি করবো? ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। ওকে। আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা পাইছেন। এখন আমরা এখানে একটা উইন্ডো দেব, এখান থেকে উইন্ডো দিব। লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে লাইন, একটা লাইন দিয়ে ড্র করবে। কি করব? লাইন দিয়ে ড্র করব। এল লিখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট 2 ফিট 6। কত? 2 ফিট 6। এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, লাইন নিয়ে নিলাম। এখন আমরা ট্রিম করে দেবো, টিআর লিখে ডাবল ইন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এখন ডাইমেনশন চেক দেওয়ার শর্টকাট কি? ডিএলআই লিখে ইন্টার। কি লিখে ইন্টার? ডিএলআই। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, 5 ফিট। এখন যদি আমরা কালারটা চেঞ্জ করি, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করবো, ম্যাজেন্টা কালারই দিলাম। রেক্টাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। আর ইসি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেক্টাঙ্গেল দিয়ে ড্র করবেন। অফসেট, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। রেক্টাঙ্গেল দিয়ে আমরা এটা দিলাম, উইন্ডো দিলাম। এখন অনেকে রেক্টাঙ্গেল দিয়ে স্টেপ তৈরি করবেন, তারা রেক্টাঙ্গেল দিয়ে কিভাবে স্টেপ তৈরি করবেন সেটাও দেখাচ্ছি। আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি। এখান থেকে একদিকে আমরা নেব 15 ফিট। কত ফিট? 15 ফিট। অবশ্যই কমা দিবেন। কি দিবেন? কমা দিবেন। কমা দিলে লক হয়ে যাবে। আর একদিকে 7 ফিট 6 ইঞ্চি। কত ইঞ্চি? 7 ফিট 6। এখন আমাদের পার্টিশন হলো কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আউটসাইডে নিয়ে নিব, আমাদের মেজারমেন্টটা ক্লিয়ার থাকবে। এখন যদি ডাইমেনশন চেক দেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা যদি ভিতরে নিতাম 15 ফিট, ক্লিয়ার পাইতাম না।
আর এই দিক থেকে আমরা কত নিয়েছি, 7 ফিট 6 ইঞ্চি। এখন দেখেন এটাকে একটা অবজেক্ট, এখন যদি অফসেট নেই 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6, এখন দেখেন এরকম অফসেট হয়ে গেছে। আমার তো এরকম অফসেট প্রয়োজন নাই। তো আমরা এটা কি করব, ভেঙে ফেলবো, এক্সপ্লোর করব। সিলেক্ট করে এক্স লিখে এন্টার, কি লিখে এন্টার, এক্স লিখে এন্টার। অফসেট 3 ফিট 6, কত নেব, 3 ফিট 6। এখান থেকে 3 ফিট 6 নিয়ে নেবেন। ওকে, তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবেন, অফসেট 10, জাস্ট ক্লিক করবেন এভাবে। ওকে, এখন আমাদের রেলিং স্পেস দিতে হবে। লাইন নেবেন। এখন মিড পয়েন্ট কোথায় পাবো, অনেক স্টুডেন্ট দেখবেন যে মিড পয়েন্ট পাবে না। মিড পয়েন্ট কিছু স্টুডেন্ট এই কর্নারে খোঁজে, আবার কিছু স্টুডেন্ট এখানে খোঁজে, ঠিক আছে। অবশ্যই এখানে এই যে মিডে চোখের আইডিয়াটা ভালো রাখতে হবে। আর দেখাই দিবে যে মিড পয়েন্ট শো করবে এভাবে, যে গ্রিন কালারের মতো। আর আমি যদি ইচ্ছা মতো এখানে ক্লিক করি তাহলে আমার কাজটা ভুল হবে, কিন্তু আমি জোর করে এই কাজটা করলাম, ঠিক আছে। এই কাজটা করা যাবে না। এল লেখে এন্টার, আমরা মিড পয়েন্ট ক্লিক করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, আর বাঁকা হলে কি করবেন, সোজা করে দিবেন। অফসেটটা আমরা 4 ইঞ্চি দিব, এবার কত ইঞ্চি, 4 ইঞ্চি। এদিক থেকে 2, এদিক থেকে 2। তারপর সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ট্রিম করে দিলাম, টিআর লিখে ডাবল এন্টার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, অনেকেই আবার দেখবেন যে এইভাবে ট্রিম করে দেয়, ট্রিম করে দিয়ে রাউন্ড করে দেয়, এফ লিখে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এভাবে রাউন্ড করে দিচ্ছে। অনেকেই অনেকভাবে কাজ করে। তো অনেকে এইভাবে কাজ করে, অনেকে এইভাবে কাজ করে। এখন আমাদের যে কাজটা করতে হবে, 3 ল্যান্ডিং, এটা হলো 2 ল্যান্ডিং স্টিয়ার, এটা হলো 2 ল্যান্ডিং স্টিয়ার। এখন আমরা 3 ল্যান্ডিং স্টিয়ারটা দেখবো। রেক্টাঙ্গেল নেবেন, একটা কলাম বানাবেন, আর ইসি, রেক্টাঙ্গেলের শর্টকাট কি, আর ইসি লেখে এন্টার। এখান থেকে একদিকে 10 ইঞ্চি, কমা আরেক দিকে 12 ইঞ্চি, একটা কলাম বানালাম। এই কলামটা কপি করবেন। কপি করার শর্টকাট কি, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এখান থেকে 12 ফিট নেব, কত ফিট, 12 ফিট। আশা করি 12 ফিট নিতে পারবো। একইভাবে এখান থেকে কপি করব, সিপি লেখে এন্টার। একটু অপেক্ষা করবেন, 1 মিনিট। সর্বপ্রথম আমরা এটা কলাম নিছি 10 12, এই কলামটা কপি করছি। আবার দেখেন কপিটা কিভাবে করবেন, অনেকে কপিটা করতে পারবে না, একটু মনোযোগ দিয়ে এই সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লেখেন, কপি শর্টকাট সিপি লেখেন। এই বেস পয়েন্ট, অনেকে বেস পয়েন্টে বোঝে না, এই যে বেস পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে এদিকে 12 ফিট, কত ফিট, 12 ফিট। তারপর লাইন দিবেন, লাইন দিয়ে এটা জয়েন করে দিবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এখান থেকে লাইন দেবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এখান থেকে লাইন দেব। আশা করি লাইন নিতে পারবেন। ওকে, এখন আমরা এখান থেকে অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5 ইঞ্চি করে অফসেট নেবে। এদিকে 5 ইঞ্চি, এদিক থেকে 12 ইঞ্চি, এদিক থেকে 5। আমরা 3 ফিট 6 নেবো, কত, 3 ফিট 6। এখান থেকে 3 ফিট 6, এদিক থেকে 3 ফিট 6, এদিক থেকে 3 ফিট 6। এখন আমরা যদি এটা এক্সটেন্ড করে দিই, এখানে এক্সটেন্ড করে দিতে পারবো, ইএক্স লিখে ডাবল এক্সটেন্ড। এটাও এক্সটেন্ড, এটাও এক্সটেন্ড, এখানে এক্সটেন্ড করে এক্সটেন্ড করতে পারবো না, আশা করি এক্সটেন্ড করতে পারবো। এখন আমরা এখান থেকে দেখেন অফসেটটা 10 ইঞ্চি, কত ইঞ্চি, 10 ইঞ্চি। জাস্ট ক্লিক করবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর একটা নিয়ে নেবেন। এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, এখন আমরা ট্রিম করে দিব, পিয়াল ডাবল এন্টার, এটা ট্রিম করে দিবে, এই অবজেক্টটা ট্রিম করে দিব। একইভাবে আমরা এটা ট্রিম করে দিব, একইভাবে আমরা ট্রিম করে দিব, এই অবজেক্টটা ট্রিম করে দেবো। এখন আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর বিও লিখে বাউন্ডারি, তারপর এখান থেকে পিক পয়েন্ট,
অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। ওকে, এখানে যদি প্রশ্ন থাকে প্রশ্ন নোট করে আমি অ্যান্সার দিব, একটু নোট করে। Okay. তারপর এইভাবে কাজটা করে 3 লাইনিং স্টেয়ার, এভাবে অনেকে কাজটা করে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সার্কেলটা নেব, সার্কেল দিয়ে কাজটা করবো। সি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সি লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট নেব। কত ফিট? 5। 5 ফিট দিয়ে করতে পারেন, 3 ফিট দিয়ে করতে পারেন, সিস্টেমটা মনে রাখেন। সি লেখে ইন্টার, এখান থেকে 3 ফিট। কত ফিট? 3 ফিট। অফসেটটা 3 ইঞ্চি। কত ইঞ্চি? অফসেট 3 ইঞ্চি। তারপর আবার সেট 5 ফিট। কত ফিট? 5 ফিট। এখান থেকে 5 ফিট নেব, অফসেট 3 ইঞ্চি। এখন আমরা লাইন নেব, এর লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এর লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন দিয়ে ড্র করবেন, তারপর টিম করবেন, কি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে এটাও টিম করে দিবেন, এটাও টিম করে দিবেন, এটাও টিম করে দিবেন। একইভাবে এটা আমরা টিম করব, একইভাবে আমরা এটাও টিম করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট করে এ আর লিখে এন্টার, কি লিখে এন্টার, এ আর লিখে এন্টার, সিলেক্ট করে এ আর লিখে এন্টার। এখান থেকে পোলারে ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? পোলার। এখান থেকে সেন্টার পয়েন্ট জাস্ট ক্লিক করব, এরকম পয়েন্ট আসবে, এরকম ইন্টারফেস। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আইটেমে 10 দিব। কত দিব? আর এখানে ফিলে যায় 180 দিব। 180 দিলে অটোমেটিক এই টাইপের স্টার হয়, এই টাইপের স্টারটা করে ফেলবেন। আরো অনেকভাবে করা যায়, অনেকভাবে, সবগুলো এইভাবে দেখাচ্ছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তার কাছে যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করে। ওকে, আরেকটা সার্কেল নিচ্ছে, সি লেখে এটা। এখান থেকে 5 ফিট। কত ফিট? 5 ফিট। অফসেটটা 2 ইঞ্চি। ও লেখে ইন্টার, 2 লেখে। আবার অফসেট 5 ফিট নিয়ে নিব। কত ফিট? 5 ফিট। অফসেট, অফসেট 2 ইঞ্চি। তারপর লাইন নেব, এর লেখা এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর টিম করে দিবেন, কি আর লেখা ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবেন, এটাও টিম করে। এখন আমরা যদি এটা আমরা অ্যারে করি, এ আর লেখে এন্টার, লেখে এন্টার, এ আর লেখে এন্টার। এখানে ক্লিক করবো, এন্টার দেবো। এখানে যদি পাতে ক্লিক করি, দেখি পাত ক্লিক করে কাজ, এখানে কি কাজ হয়েছে, কিন্তু অন্যদিকে চলে গেছে। তো এটা আরেকবার দেখাচ্ছি। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এ আর লেখে এন্টার। ভিতরে পাতে, এটা ভিতরের লাইনে ক্লিক করব, ক্লিক করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করে এখান থেকে আইটেম, আইটেমে আর এখান থেকে স্পেসিং, এখানে আমরা যদি 10 ইঞ্চি করে দিই, 10 ইঞ্চি, 10 ইঞ্চি করে দিলে দেখেন অটোমেটিক ভাবে এটাও কিন্তু এই টাইপের কিন্তু স্ট্যাকটা হয়। ঠিক আছে, এটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। সি লেখে এন্টার, সি লেখে এন্টার, সি লেখে এন্টার। এখান থেকে আমরা 5 ফিট নেব। অফসেটটা আমরা 3 ইঞ্চি নিতে পারি, 2 ইঞ্চি নিতে পারি, যেটা নেন নিয়ে নেন। আমরা 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি করেই নেই। তারপরে অফসেট 5 ইঞ্চি, 5 ফিট। কত ফিট? 5 ফিট। অফসেট 2 ইঞ্চি। তারপর লাইন নেব, এর লেখে এন্টার, কি লেখে এন্টার, এর লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর টিম করে দিচ্ছি, কি আর লেখে ডাবল এন্টার, এটা টিম করে দেব। এখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে আরে করবো, এ আর লেখে এন্টার, কি লেখে এন্টার, এ আর লেখে এন্টার। মানে পাতে ক্লিক করবেন, পাত জাস্ট এই পাতে একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটা অবজেক্ট আসবে, এন্টার দিবেন। এখানে আমরা ডাবল ক্লিক এই পাতের উপর, এখান থেকে আইটেম স্পেসিং 10 করে দিবেন। কত করে দিবেন? 10। অটোমেটিক ভাবে সবগুলো বসে যাবে, প্রত্যেকটা স্পেস টু স্পেস চেক দিবেন। এভাবে চাইলে বিভিন্ন টাইমের স্টেয়ারটা করতে পারবেন।